হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, গতকালকে বাবার বাড়ি থেকে আসছি আর আজকে রান্না করতেছি রান্নাঘরে। আর আমার বর ঘুমাচ্ছে 1টার সময় ঘুম থেকে উঠে, কিন্তু আমি না থাকার কারণে ঘুম থেকে উঠে রান্না করতে হইতো, রান্না করতো, তারপরে খাওয়া দাওয়া করতো। জানি না খেতে খেতে কত বেলা হয়ে যেত। তো বন্ধুরা, এই 7 দিন 8 দিন অনেক কষ্ট করলো আমার বর, আর আমিও অনেক কষ্ট করলাম। আমার বরের সাথে না থাকলে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। বাবার বাড়িতে বাবা মায়ের সাথে থাকছি, এটাও ভালো লাগছে, তবে বর একা একা এইভাবে রান্না করে খাচ্ছে, সেই জন্য খুব কষ্ট হতো। তো বন্ধুরা, সেই জন্য আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে কিনা বরের চোখে চোখে একটু মনে হয় শুকায়ও গেছি। তো বন্ধুরা, আজকে এই যে রান্না করতেছি, দেখুন এই যে আমার বরের আর আমার ফেভারিট সয়াবিন। আজকে সয়াবিন রান্না করতেছি বন্ধুরা, আর ডাল রান্না করছি, আলুর ভর্তা করছি, ওটা আমি টেবিলে রেখে দিলাম। ভাতও হয়ে গেছে, এখন শুধু সয়াবিনটা রান্না করব। বন্ধুরা, সয়াবিনটা আমি আজকে রান্না করব এই যে সজি কচু দিয়ে। এই যে সজি কচু, এই সজি কচুটা দিয়ে আজকে সয়াবিন রান্না করব। আর বন্ধুরা, বাবার বাড়িতে থেকে এসে বাবা মায়ের জন্য একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু কি করার, বরের তো বেশি সমস্যা। বর তো একা একা রান্না করে খাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, আমার বরের কাছে না থাকলেও আমার ভালো লাগে না, ওর সাথে সাথে থাকলেই আমার বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই যে আমাদের সংসার চলছে। আজকে অনেক দিন পর আমার বর একটু শান্তিতে ঘুমায়, নিশ্চিন্তে ঘুমানোর পর ঘুম থেকে উঠে আবার নিশ্চিন্তে খাবার দাবারের ব্যবস্থা আছে আর কি। না হলে তো প্রতিদিন ঘুম থেকে উঠে রান্না করতে হতো, তারপরে আবার রান্না করতো, আবার খাতো। এত বেশি এটা কষ্ট করে আমার মনে হয়, কিন্তু আমার বর সেটা হাসি মুখে মেনে নিছে, এটাই বিশাল। বন্ধুরা, এই যে আমার সয়াবিন দিয়ে কচু তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, সব সময় কিন্তু আলু দিয়ে, তারপরে কি বলে, সবজি দিয়ে সয়াবিন রান্না করি। তো আজকে কচু দিয়ে সয়াবিন রান্না করলাম, কেমন হবে জানি না। তো বন্ধুরা, মনে তো হচ্ছে ভালোই হবে। তোমার রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিব। রান্না হয়ে গেছে, এখন এই রান্না হয়ে গেল বন্ধুরা। আর বাবার বাড়িতে যাওয়ার কারণে ওই জুম্বা ক্লাস করতে পারিনি, যোগা এগুলো করতে পারিনি। তো এগুলো রান্নার পরে আবার আজকে থেকে স্টার্ট করে দিতে হবে। এই যে বন্ধুরা, আমার তরকারিটা কচু দিয়ে হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই যে কালকেই দিহান আমাকে বিদায় দিল বাড়ি থেকে, আজকে আবার দিহান চলে আসছি। মাসির বাড়ি না আসলে ভালোই লাগে না। এরা কি রে, কালকেই তো এদের বাড়ি থেকে আসলাম, এরা আজকে কেন আসলো? তুমি কালকে আমাদের বাড়ি থেকে আসছো, আমরা আজকে তোমাদের বাড়ি থেকে যাবো। বাবা, তুমি 10টা বাজে চলে আসলা? ও, তো মাসি বাড়ি আসে কি করবা? হ্যাঁ, লাফালাফি? মাসি বাড়ি আসে বলে লাফালাফি করবে? হ্যাঁ, কি মেঘা? আজকে আমি 2টা তাল পাইছি, আজকে একটা তাল পাইছি। তো কই তাল কই নিয়ে আসলি তোরা? আর নেই তাল কাঁচা। তো কাঁচা তালটাই নিয়ে আসতি, আমরা বড়া করে খাইতাম। কাঁচা তাল? কাঁচা তাল তো হবে না। কেন, আমাদের কি আছে, তো আটা আছে, পিঠা রান্না করা যাবে। আমাদের আইসক্রিম বানাইছে। ও, আমি তো আইসক্রিম বানাই নাই বাবা, বুঝছো? আসলে খালি আইসক্রিম নাকি? বুড়ে
এই যে ফেসবুকবাসী ইউটিউববাসী দেখুন, সকাল সকাল আমাদের পরমাত্মীয় চলে এসেছে, মেঘামা চলে এসেছে, দিহান বাবা চলে এসেছে। দিহান বাবা ঢোল বাজাচ্ছে ওইদিকে। আর এই যে দেখতে পাইতেছেন এটা কে? এই যে দেখেন আজকে আমার বউ রান্না করেছে। কি রান্না করেছো তুমি আজকে? সয়াবিন কচু তরকারি আর হচ্ছে আলুর ভর্তা, ডাল। দিহান এদিকে আসো। আর হচ্ছে এই যে ডাল, এই যে মেঘা ডাল দিয়ে খেয়ে ফেললো। আর এই যে দিহান বাবা তুমি খাইছো? হ্যাঁ, তুমি না বললে বাড়িতে খাইছো, এখানে খাইছো তুমি? ও এখানেও খাইছো, ধন্যবাদ। তুই তোমাকে আমি ছোটো করলাম না। তো এই যে মেঘা আমি শুনলাম মেঘামা তুমি নাকি মাছ মাংস খাওয়া, শব্দ করে না বাবা। মাছ মাংস খাওয়া নাকি বাদ দিয়ে দিছো, এটা কি কথা কি সত্য? কেন হঠাৎ করে এই ডিসিশন, কেন লস প্রজেক্টের ডিসিশন? খাইতে মনে হয় না। খাইতে মনে হয় না মানে রুচির সমস্যা না এমনিতেই টাকা বাঁচানোর বুদ্ধি, কোনটা? খাইতে মনে হয় না। খাইতে মনে হয় না। যাক, তাহলে তোমারও তাহলে হরমোনজনিত সিরিয়ালে তুমি চলে আসছো, খুব ভালো লাগলো শুনে। তো আমরা তাহলে একই গোয়ালের গরু এখন থেকে 100%, তাই না? তো ঠিক আছে, এটা ধরে রাখো। তো দর্শক, এই যে আমি যে খাবার নিয়ে নিলাম, আমি খাবো। দাঁড়াও, আমি খাবো। খাওয়াটা অনেক টেস্ট হয়েছে মনে হচ্ছে। ডালটা সেই হয়েছে। অনেকদিন পর বউয়ের হাতে রান্না করছো। এই স্বাদ হয়েছে, কি মজা লাগতেছে বন্ধুরা। আমার বর এখন উঠে রান্না করতো, আমি দিন রান্না করতাম, তাই না? তারপর তুমি তখন কখন খাও? খাতে খাতে 3টা বাজে যায় মনে হয়, না 2টা। ওটা বাজে না, তুমি ঘরে যাবো না। এই টেস্ট। সেই মজা, সেই মজা। এই যে মেঘার মা আর মেঘার ছাপলা মাসি, এরা কি বলে, মার্কেট করতে সকাল হইতে না হইতেই এরা শপিং করতে দৌড় দিছে। পূজা শুরু হয়ে গেছে এদের। সেলাই করবে যে ওরা, দর্জি না সেলাই করে দিবে না। বিক্রম মেহের দিছে আজকে আশ্রমে। কোন আশ্রমে গো? ওদের রাজবাড়িতে। ও মানিক ফোন দিছে, তোমরা যাও তোরা। তাহলে আবার মানে হ্যাঁ একটু সুখী থাকো। তা আমরা যাবো না, তোরা যাবো না। কথা বন্ধুরা দেখুন আমার বর কিভাবে চেটে চেটে খাচ্ছে বউর হাতের রান্না। দীর্ঘ 8 দিন পর বউর হাতের রান্না খাচ্ছে। এই যে প্লেট দেখুন, আমাকে আর মাজতে হবে না মনে হয়। যে বন্ধুরা চাটে খাওয়ার পর আরো বাদ নিল হো। হ্যাঁ কি গো বলো কিছু। সেই মজা হচ্ছে তো, ওই জন্য আর একটু কম নিলাম আর কি। তুমি এখন উঠে এখন রান্না করতা, রান্না করার পরে কি করতা? আগে খাইতা, তারপরে খাই দেয় তখন বাড়ি ঘর ঝাড়ু ঝাড়টা দিতা। এই তোমার কাজ। একবারে সব কাজ করে ফেলতাম। স্যাম আমি যখন স্টুডেন্ট লাইফে যে সিস্টেমে করতাম, না তুমি আমাকে বলো কি কি করতা। একবারে রান্না করে খাওয়া দাওয়া করে ঝাড়ু ঝাড়টা পরিষ্কার টরিষ্কার দিয়ে স্নান টান করে তারপরে সিট পাঠান, তারপরে সিট পাঠা। তো এখন যে বউ রান্না করে দিল, ওর লাইফটাই ভালো না বউ রান্না করে দিল এটা ভালো? অবশ্যই বউ রান্না করে দিলাম সব। এগুলা বলো
কি বলবে? এমন বইরাতের এমন সুস্বাদু রান্না, এটা কি ইয়ে করা যায়, বাদ দেওয়া যায়? পাগলি আমি পাগলি। ধরো আমার বর আমাকে পাগলি বলতেছে, আমি বলে পাগলি, তাহলে আমার বর কি হবে তাহলে? তুমি তাহলে কি বলো? পাগলা। আমার বর বলে পাগলা। পাগলির সংসার। পাগলা পাগলির সংসার। বন্ধুরা বরের সাথে বসে খায় যে কত তৃপ্তি, আর কি বলবো, অনেক তৃপ্তি। মজা 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 মজা। কি বললো রে? দর্শক দেখুন, এই যে দিহান এবং মেঘা পরপর তাদের 3 বার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, বাট এখন পর্যন্ত তাদের মা মনিকা হাতুনের কোনো খবর নেই। কি যে কেনাকাটা করতেছে, মনে হচ্ছে সম্পূর্ণ মার্কেট নিয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। এখনো কোনো খবর নাই। আর দিয়ান বলতেছে বিকাল বেলায় বলতেছে মাসি সন্ধ্যা তো লাগে গেল, আমার মা আসতেছে না। সন্ধ্যা লাগে গেল, ঝড় বৃষ্টি সত্যি সত্যি সন্ধ্যা লাগে যাচ্ছে, ঝড় বৃষ্টি হয়ে গেল, বাট মনিকা হাতুনের কোনো খবর নাই। দেখা যাক কি পরিমাণ পূজার মার্কেট নিয়ে আসতেছে, আমরাও দেখতে চাই। হ্যাঁ, আমি দিয়ানকে বলছি তোমাকে আমি অটোতে করে উঠাই দিয়েছি, তুমি বাড়ি চলে যাও, তোমার মা আজকে যাইতে পারবে না মনে হয়। তোরা দেখুন, এই যে আক্কেল বিহীন মহিলা চলে আসছে। এই যে দিয়ানের প্যান্ট, বাচ্চা কাচ্চারা সবাই কি অবস্থা, সবাই মা কখন আসবে, মা কখন আসবে, এখন আসলো, সন্ধ্যা লাগতেছে। দেখি এদিকে, দেখি এদিকে, খুলো ওগুলো সব খুলো, কি কি নিয়ে আসছে তোর মা দেখি আগে আমি, আমার তো এদিকে আসো না, বসো না, কি কি নিয়ে আসছে দেখি। দেখি এটা কি আমার জন্য নিয়ে আসছে মা। হ্যাঁ দেখি, খুলো সব জিনিস খুলো, যেগুলো যেগুলো জিনিস আনছে। ও মেকআপ, এগুলো কিনতে গেছে তোর মা। আইলানা ছিলই আমার, আবার আইলানা নিছে না। রে বাবা রে বাবা, কাকড়া নিছে মেঘার জন্য। আমার জন্য কত কি দাও, আমি এটা বুঝাতে পারি না। মেঘা খুশি। নেল পালিশ নিছে, লিপস্টিক নিছে। বাবা লিপস্টিক রাখো, ভাঙে যাবে নালে। এই যে বন্ধুরা আমার দাও, খুলে দিচ্ছি। নতুন নতুন একদম মেকআপ। কেন রে, একটা মেকআপ না ছিলই তোদের? হইছে বাবা, হইছে বাবা, বাবারে বাবারে, হইছে না। এই যে দেখেন আমার মেকআপ কত সুন্দর। এটা আইশ্যাডো, আইশ্যাডো প্লাস্টিক আছে রে, প্লাস্টিক তো উপরে ভাঙে ফেলবি। সো নাইস, এদিকে দেখাও, উঁচা করো। সো নাইস বন্ধুরা, কত নিল রে আইশ্যাডো রে? সুন্দর, এরকমই তো ছিল রে, ওইটা নষ্ট করে ফেলছিস তোরা। সে ওইটাই পড়বি, এগুলো তো অনেক দিন যায়। এখন কত নিল আইশ্যাডো? তাহলে তো মেঘার মার্কেট হয়ে গেল, এগুলো দিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ ওটা 650 টাকা। হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমার জন্য কিনেছ? আরে কেন রে, দিহানের জন্য এত বড় প্যান্ট নিছিস কেন? মিশুর অতটা? আর এরকম করিস না, দে ওকে। হ্যাঁ এটা দিহানের প্যান্ট। ও মা, দুইটাই, এইটা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, উড়ি বাপ, দে তো আমার। দেখি দেখি তোমার কয়টা প্যান্ট বাবা? জিনছে। ওরে বাবা, এত দিয়ে নিছে। এটা অনেক সুন্দর। ওরে বাবা, এইটার সাথে এটা পরিস, আর এটার সাথে যে এটা পরিস। দেখি কোথায় আর কি গেঞ্জি? এগুলো সব রাখে দিবে এখানে, নিয়ে যাও নাই কিন্তু। কেন রে, নিয়ে যাবি না বাটে? না কেন? আমার মা কাপড় কিনছে আরো, সেজন্য ওগুলো প্যান্টের কাপড় নিলাম না তোমার জন্য। কেন সাদা কেন?
সাদাটা হচ্ছে ঠাকুরের জন্য নিয়েছি আমি। হ্যাঁ আর এগুলো প্যান্ট আর ওগুলো দুইটা প্যান্ট ঠাকুর নিলাম ওই যে অর্ডার বৃষ্টি। লাল কেন নিছিস মা? লাল আর খয়েরি এই দুইটা কালার আমার একদম ভালো লাগে। আর কই আর মেঘার কাপড় নাই? আর মেঘার কাপড়? মেঘার কাপড় এখনো বাইরে হয়ে গেছে। কি আর মাত্র কাপড়ে নেই। এই কয়টা জিনিস কিনতে এতক্ষণ লাগলো? ওরে মা সাপলা দিয়ে আরেকগুলো মাইকে নিয়ে আসছে। ওইটা এই দিয়ান, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। দিয়ান কি বাসায় যাবে? থাকো, মামির সাথে আলাপ করলে মামি। তুমি থাক দিয়ান। দিহান তুমি থাকো না। ওরে বাবা মাথার টুপিটা। টাটা দাও মামাকে। দরজাটা লাগে দাও। হ্যাঁ বাতি দে। উড়িয়ে উড়ে কয় টাকা ফির শুনতে হবে? মাকে দাও। কি করবে তুমি এতগুলো টাকা? উড়ে এতগুলো টাকা আমি মজো খাবো? এই যে এইটা আছে। আমাদের বাড়িতে আসো আর খালি টাকা নিয়ে যাও। আর তোমাদের বাড়িতে যাই তুমি তো আমাকে টাকা দাও না। তোমাকে তো বলতেছে মাসি আমি হাতে একটু আছে। কেন তুমি টাকা দাও না? দিদি টাকা নাও। নাও তাহলে যাও। তাহলে তুই যাই মনে করবি তখন ঠাকুরটা কোথায় রাখছো? হ্যাঁ ঠাকুর কোথায় রাখছে? নাও। ঠাকুরটা নিস নাই? না কোথায় রাখছো আমি জানি। ঠাকুরটা পুজো করবে মাসটা। না না ঠাকুর ছাড়া যাবে না। এইখানে দাঁড়া থাকো। ঠাকুরের ঘরে ঠাকুর রাখছে। বন্ধুরা দেখুন ধিয়ান একটা ছোট ঠাকুর নিয়ে আসে, ও ঠাকুর ছাড়া বলে যাবে না। কি বলছে জানিস? হ্যাঁ। মা আমি ঠাকুরটা নিছি বলে কুকুরটা আমার সামনে থেকে দৌড়ে পালাই। হ্যাঁ। ও ঠাকুর ছাড়া যাবেই না। ওই নিলেই এটা। তা হাতের মধ্যে নিয়ে আছে ঠাকুরটা। হ্যাঁ। দেও নম দাও ঠাকুরটাকে নম দাও। হ্যাঁ ওরে বাপ কি ভক্তি ভক্ত। এইটাই তো আসল ভক্ত। দেখো কত সুন্দর করে নম দিল। বলছে আমাকে করে চুমু দিচ্ছে ঠাকুর। হ্যাঁ। আমাকে একটা জয় জগন্নাথ। ওই দেখো চুমু দিচ্ছে ফির জয় জগন্নাথ বলে নিবে। আচ্ছা বাবা যাও, ভালো ভালো যাও। হরে কৃষ্ণ। কি হইলো দিয়ান, চিল্লাচ্ছ কেন বাবা? দিয়ান দেখা পাইছো? ও মেঘা ফির অত দূর চলে গেছে। এই যে দর্শক দেখুন দিয়ান মেঘারা চলে যাচ্ছে। দিয়ানের মা এই এত বড় হাতির মতো শরীর নিয়ে হাঁটতে পারতেছে না, পিছায় গেছিল। এই কারণে দিহান চিল্লে চিল্লোর মাকে ডাকতেছে। এই যে মেঘা অনেক দূর চলে গেছে দেখুন। আর এই যে বাসা থেকে বিক্রম কথা বলতেছে, মানে সমস্ত এই যে নিচে থেকে সবুজ কথা বলতেছে। আর আমি তো তিনতলায়, মানে সমস্ত এলাকায় আমরা আর কি রাজ করতেছি, মানে সমস্ত এলাকায় আমাদের এলাকা এরকম একটা অবস্থা, মানে সব বিল্ডিং সব ইয়াতে আমরা আছি, এরকম একটা পরিস্থিতি। তো এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর। আমরা শহরেই থাকি, মানে শহরের পাশেই, বাট ফিলটা মানে এই জায়গার ফিলটা পুরাটাই হচ্ছে গ্রামের মতো। আবার এইখান থেকে সামনে এই যে ওই বিল্ডিংটা পার হয়ে গেলেই শহর। হ্যাঁ এই যে ওই বিল্ডিংটা পার হয়ে গেলেই আবার একবার শহর। মানে খুবই আমরা শহর প্লাস গ্রাম দুইটারই ফিল নিতে পারি। তো দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যা নেমে আসছে। আমরা এখন সন্ধ্যা প্রার্থনায় বসবো প্রতিদিনের ন্যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। কোনো কিছু খারাপ লাগলে সেটিও জানাবেন দর্শক। আর যারা আমাদের ভিডিওটি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের ফেসবুক ফলো দেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যারা অলরেডি
ফলো দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব ফলো দিবেন তাদেরকেও অ্যাডভান্স অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং ভালোবাসা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের জন্য শুভকামনা। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে।